প্রত্যেকটি মৌলিক বিষয় থেকে তারা অনেক অবহেলিত হয়ে থাকে। তারা প্রায় 54 বছর ধরে একটি আন্দোলন করে আসছে চর-আশারিয়া ইউনিয়নের মানুষ। একটা যদি শ্যালো মেশিন কেউ নিয়ে যায়, শ্যালো মেশিনের ভাড়া নেয় ঘাটে 700 টাকা, যেখানে সরকারি নিয়ম অনুযায়ী 20 টাকা। এই কথা যদি কেউ প্রতিবাদ করতে যায় তাকে মারধর করে, কান ধরে উঠবাস করায়। আজ চর-আশারিয়া ইউনিয়নের প্রত্যেকটা নাগরিক দলমত নির্বিশেষে তারা ঐক্যবদ্ধ হয়েছে। অনতিবিলম্বে তাদের ইজারা বাতিল, অবৈধ চাঁদাবাজি বন্ধ করতে হবে। নৌকা নাই, কিছু নাই, ওরা এমনি টাকা জোর করে আমি আদায় করছি। একটা ডেলিভারি রুগী কিংবা ইমার্জেন্সি যে কোনো রুগীও যদি পার হয়, বলে যে ভাই 2 জন বা 3 জন আছে নৌকাটা ছাড়েন, তারা ছাড়তে চায় না। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর-আশারিয়াদহ এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর-আলাতুলি ইউনিয়ন। দেশের মূল ভূখণ্ডের সাথে ভারতীয় সীমান্ত লাগোয়া দুর্গম এই ইউনিয়ন দুটিতে যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা। পদ্মা পাড়ি দিতে এই 2 ইউনিয়নের বাসিন্দারা খেয়াঘাটের ঘাটিয়ালদের কাছে জিম্মি হয়ে পড়েছে। 54 বছর ধরে ঘাটিয়ালরা তাদের নিকট থেকে ঘাটের বাড়তি টোল আদায় করছে, মালামাল পরিবহনে নিচ্ছে অতিরিক্ত টাকা। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েক গুণ বেশি ভাড়া আদায় এবং নৌযান চলাচলে বাধা দেওয়ার পাশাপাশি ঘাটিয়ালদের হাতে চরবাসীকে মাঝে মধ্যেই শারীরিক নির্যাতনেরও শিকার হতে হচ্ছে। বছরের পর বছর ধরে জুলুমের শিকার চরবাসী এই অবস্থা আর চলতে দিতে চায় না। কৃষি কাজের উপর নির্ভরশীল চরের দুর্বল মানুষরা চায় ইজারা প্রথা বাতিল হোক, চায় ঘাটিয়ালদের দৌরত্ব থেকে মুক্তি। তারা চায় শুধু মাঝিরাই নৌকা চালাবে ঘাটে। চরবাসী তাদের দাবি আদায়ে স্থানীয়ভাবে নানা কর্মসূচি পালন করেছে। এরপর গত 27শে এপ্রিল সম্মিলিতভাবে তারা রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় ঘেরাও করে দাবি নিয়ে প্রশাসনকে স্মারকলিপিও দিয়েছে। বিভাগীয় প্রশাসনের কর্মকর্তারা বলছেন, খেয়াঘাট ইজারা প্রথা বাতিলের দাবিতে চরবাসী যে স্মারকলিপি দিয়েছে, মতামত সহ তা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর মন্ত্রণালয় এই বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। তবে চরের মানুষ চায় প্রশাসনিক সব নিয়ম কানুন মেনে অতি দ্রুত চরবাসীর দাবি মেনে নেওয়া হোক। গোদাগাড়ী উপজেলা রাজশাহী জেলার আয়ত্তাধীন চর-আশারিয়া ইউনিয়ন একটি বিচ্ছিন্ন ইউনিয়ন। সেখানে আমাদের 15 থেকে 16 হাজার ভোট রয়েছে। এই চর-আশারিয়া ইউনিয়নের মানুষ অত্যন্ত পরিশ্রমিক এবং অত্যন্ত সরল জাতের মানুষ এই চর-আশারিয়া ইউনিয়নে বাস করে এবং ইন্ডিয়ার বর্ডারের পাশেই এটা হচ্ছে এমনি তো প্রত্যেকটি মৌলিক বিষয় থেকে তারা অনেক অবহেলিত হয়ে থাকে। তারা প্রায় 54 বছর ধরে একটি আন্দোলন করে আসছে চর-আশারিয়া ইউনিয়নের মানুষ আমাদেরকে সাথে পাশে নিয়ে, যে ইজারা নামের এই যে নৌকা পারাপারের একটি অবৈধ একটি ইজারা নামের যে সিন্ডিকেট করা হয়েছে, এই সিন্ডিকেটের তারা জন প্রতি প্রায় 15 থেকে 16 টাকা করে, বেশি নাই, প্রত্যেকটি মালামাল চাল বলেন, ডাল বলেন, গম বলেন, একটা শ্রমিক কয় টাকা ইনকাম করে দিলে 300 350 টাকা, 350 টাকা। এখন বলেন এই চর পারাপারে যদি 150 টাকা খরচ হয়, তাহলে একজন সাধারণ মানুষ যাবে কোথায়? এমনকি এই কয়েকদিন আগে ব্রয়লার মুরগি নিয়ে গেছে, কয়েকজন ব্রয়লার মুরগি প্রতি 10 টাকা করে নিয়েছে। এই যে অবৈধভাবে চাঁদাবাজি, এই চাঁদাবাজি বন্ধ করতে হবে এই ইজারা নামের। অতিলম্বে চর-আশারিয়া ইউনিয়নের মানুষের যে এই অবৈধ ইজারা বাতিল, বিশেষ করে তারা যেন নৌকাতে আপনার মাত্র যখন আয়তন কমে যায়, 3 কিলোমিটার আয়তন যখন 200 মিটার হয়, তখন তেলেরও খরচ কিন্তু কমে যায়। তারপরও তারা কোনো ধরনের কমায় না, ওই 20 টাকা 25 টাকা করে জনপ্রতি কিন্তু নিয়ে থাকে। তা আমরা বলবো চর-আশারিয়া ইউনিয়ন কারো বিরুদ্ধে কথা বলছে না, কোনো ধরনের বড় ধরনের রাস্তাঘাট এগুলো চাচ্ছে না। চাচ্ছে তারা একটাই দাবি, ইজারা বাতিল করে, সিন্ডিকেট বাতিল করে, চাঁদাবাজ বাতিল করে, স্থায়ীভাবে ইজারা বাতিল করে, যেন তাদের মৌলিক অধিকারটা প্রতিষ্ঠিত হয় এবং সঠিক
সঠিকভাবে সবাই কম টাকা দিয়ে 5 থেকে 7 টাকার মধ্য দিয়ে যেন তারা পারাপার হতে পারে, মালামাল পারা করতে পারে, এই দাবি নিয়ে তারা এসছে। একটা কথাই স্থায়ীভাবে সিন্ডিকেট ইজারা বাতিল করতে হবে, এটাই চর আশারিয়াদহ ইউনিয়নের এবং গোদাগাড়ি উপজেলার সকলের জনগণের এটা হচ্ছে চাওয়া। 54 বছর আগের মীমাংসিত ইস্যু, 54 বছর ধরে যারা ওই চরের মানুষের উপরে চাঁদাবাজি করছে, আজ চর আশারিয়াদহ ইউনিয়নের প্রত্যেকটা নাগরিক দলমত নির্বিশেষে তারা ঐক্যবদ্ধ হয়েছে। অনতিবিলম্বে তাদের ইজারা বাতিল, অবৈধ চাঁদাবাজি বন্ধ করতে হবে। আমার নৌকা, আমার নদী, আমার পরিশ্রম, নৌকায় পার হয়ে বাড়িতে যাব, নিজের ঘরে যাব, কোন চাঁদাবাজিকে চাঁদা দিব না। আমরা চর এলাকার মানুষ, আমাদের চরে পড়াশোনার ব্যবস্থা মাধ্যমিক পর্যন্ত, এরপর যদি কাউকে পড়াশোনা করা লাগে তাকে এই পারে আসা লাগে, নদী পার হয়ে। সেজন্য আমাদের যাতায়াত ব্যবস্থা খারাপ। যে ঘাটালরা আছে, যারা ঘাট ইজারা নেয় তাদের নৌকা দেওয়ার কথা এবং রাস্তা মেরামত তাদেরই করার কথা, কিন্তু তারা নৌকাও দেয় না, রাস্তাও মেরামত করে না। আমাদের যারা চরের মানুষ তারা নিজেদের জমিতে রাস্তা বানায় এবং প্রতিদিন পানি দেয় এবং আমাদের নিজের নৌকায় আমরা পার হয় এবং তা সত্ত্বেও আমাদেরকে ঘাটালদেরকে ভাড়া দেওয়া লাগে। যেমন ধরেন আমাদের চর এলাকা কৃষি প্রধান এলাকা, আমাদের এলাকায় বিদ্যুৎ নাই, যার জন্য শ্যালো মেশিনে সেচ দেওয়া লাগে, তেল নিয়ে যাওয়া লাগে, সার নিয়ে যাওয়া লাগে, তারপরে যত ভুট্টা, ধরেন টমেটো এসব বস্তা পার হয়। তারপরে আমাদের ব্যবসা গরু, ধরেন একটা যদি শ্যালো মেশিন কেউ নিয়ে যায়, শ্যালো মেশিনের ভাড়া নেয় ঘাটে 700 টাকা, যেখানে সরকারি নিয়ম অনুযায়ী 20 টাকা। এই কথা যদি কেউ প্রতিবাদ করতে যায় তাকে মারধর করে, কান ধরে উঠবাস করায়, বা তার কেউ যদি ভিডিও করতে যায় তার ফোন কেড়ে নেয়। যেমন কিছুদিন আগে আমাদের একটা ছাত্র ভাই প্রতিবাদ করেছিল, তার ফোন কেড়ে নিয়েছে এবং তাকে কান ধরে উঠবাস করাইছে। অনেক কিছু শুনি কিন্তু বাস্তবায়ন হয় না। আজকে আমরা এসেছি এটা বাস্তবায়ন চাই, কিন্তু সেই সাথে আরেকটা বিষয় না বললে না। অনেক সময় তো ইমার্জেন্সিভাবে যদি আমরা কোনো একটা রুগী নিয়ে আসি, যেমন ডেলিভারি রুগী, যেহেতু প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা চিকিৎসা সেবা পেতে আমাদেরকে শহরে যেতে হয়, সেই ক্ষেত্রে একটা নৌকাতে দেখা যাচ্ছে 15 জন বা 20 জন নৌকা হলে কি তারা ছাড়ে ভাড়া নিয়ে, জনপ্রতি দেখা যাচ্ছে 20 টাকা করে তা ভাড়া কিন্তু নিচ্ছিল। কিন্তু দেখা যাচ্ছে একটা ডেলিভারি রুগী কিংবা ইমার্জেন্সি যে কোনো রুগীও যদি পার হয়, বলে যে ভাই 2 জন বা 3 জন আছে নৌকাটা ছাড়েন, তারা ছাড়তে চায় না। তাদের একটা কথা বলে যে তাহলে ওই বাকি যে আমাদের আরও ভাড়া দরকার, অর্থাৎ 50 জন বা 40 জন লোক হলে যে একটা নৌকা ছাড়বে, ওই সমপরিমাণ কিন্তু তারা ভাড়াটা না নিয়ে ছাড়ে না। এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক। তো আসলে আমরা অনেকভাবে নির্যাতিত। তো সকল দিকগুলো আসলে বিবেচনার সহিত আমরা চাই যে আমরা আসলে যে অবস্থানটা নিয়েছি এটা যেন আমাদের বাস্তবায়নটা হয় এবং আমরা যেন সাকসেসফুলভাবে। আর এক কথায় যে বিষয়টা না বললে না, যে ঘাট আসলে অস্থায়ী, স্থায়ীভাবে আমরা সকলেই বাতিল চাই। আমরা এই ঘাট আর চাই না। ইতিপূর্বে যে ধরনের আমরা নিপীড়িত শোষিত অবস্থায় আমরা আছি, সেগুলো আমরা চাই এটা এই মুহূর্তে নিমিষের জন্য শেষ হয়।